আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আপনাদের সাথে আলোচনা করব মুরগির ভ্যাকসিন বিষয়ে এর আগে 2টি পর্ব আপলোড করেছি। আজকে ভ্যাকসিন বিষয়ে 3য় পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আলোচনা করব আরডিবি রানীক্ষেত ভ্যাকসিন সম্পর্কে। এই ভ্যাকসিনটি বাচ্চার 60 থেকে 65তম দিনের মধ্যে এবং এরপর প্রত্যেক 2 মাস পর পর উক্ত ভ্যাকসিনটি দিতে হয়। এই ভ্যাকসিনটি দেওয়ার মাধ্যমে মুরগি সব ধরনের মহামারী রোগ থেকে মুক্ত থাকে। আরডিবি ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম: আরডিবি একটি ভ্যাকসিন 100 মিলি পানির সাথে মিশাতে হয় এবং ইঞ্জেকশনের মাধ্যমে প্রতিটি মুরগির রানের মাংসে 1 সিসি অর্থাৎ 1 মিলি করে দিতে হয়। ফাউল কলেরা। এবার ফাউল কলেরার ভ্যাকসিন নিয়ে কথা বলবো। ফাউল কলেরা ভ্যাকসিনটি বাচ্চা 70 থেকে 75তম দিনের মধ্যে দিতে হয় এবং 100 থেকে 105তম দিনেও দিতে হয়। এ হলো মোট দুইবার দিতে হয়। তবে আপনি যদি প্রথমবার ভালোভাবে ভ্যাকসিন দিতে পারেন তাহলে দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না। ফাউল কলেরার ভ্যাকসিনটি দেওয়ার নিয়ম: উক্ত ভ্যাকসিনটি লিকুইডভাবে থাকে একটি বোতলে, তাই মিশানোর কোনো ঝামেলা নাই। প্রতিটি মুরগির রানের মাংসে অথবা ঘাড়ের চামড়ায় 0.5 মিলি ইঞ্জেকশন দিয়ে দিতে হবে। মিলি এবং সিসি একই জিনিসের নাম এবং পরিমাণও একই। এবং ভ্যাকসিন করার পরে গ্লুকোলাইট ESADA মেডিসিনটি অবশ্যই খাওয়াতে হবে। 1 গ্রাম 1 লিটার পানি দিনে একবার 3 দিন পর্যন্ত। এতে করে ভ্যাকসিন কার্যক্ষমতা আরও বৃদ্ধি হয়। ভ্যাকসিনগুলো টিউবওয়েলের আয়রনমুক্ত পানি অথবা ডিস্টিল ওয়াটার যেটা দোকানে পাওয়া যায় এই পানিগুলোর সাথে মিশাতে হবে। আপনারা যখন ভ্যাকসিন পানিতে মিশাবেন তখন 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিনগুলো দিয়ে দিতে হবে, কারণ 2 ঘন্টার বেশি ভ্যাকসিনের কার্যকারিতা থাকে না। আপনারা যদি 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিনগুলো দিয়ে শেষ করতে না পারেন তাহলে ওই ভ্যাকসিনগুলো আর কাজ করবে না, এটা মনে রাখতে হবে। পানিতে মিশানো 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিনগুলো দিয়ে শেষ করতে হবে। আর যে কোনো ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা গ্লুকোলাইট আর ভিটামিন ESADA এই মেডিসিনগুলো খাওয়াবেন। এই মেডিসিনগুলো খাওয়ালে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা আরও বৃদ্ধি পায়, আরও উপকারিতা অনেক বাড়ে। ভ্যাকসিন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। সব কিছু জেনে ভালোভাবে জেনে বুঝে তারপর আপনারা ভ্যাকসিন প্রয়োগ করবেন, না জেনে আপনারা ভ্যাকসিন প্রয়োগ করবেন না। ভ্যাকসিনগুলো আপনারা সরকারি হাসপাতালেও পাবেন, আবার বেসরকারি দোকানেও পাবেন। আপনারা ওই বেসরকারি ভেটেরিনারি দোকানেও পাবেন। আপনারা ভ্যাকসিন কেনার সময় অবশ্যই দেখে নেবেন আপনি যে